হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি বাটা মাছ দিয়ে সর্ষে বাটা রেসিপি তৈরি করতে। তো চলো বানিয়ে ফেলি সর্ষে বাটা। তো একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি, তোমরা এখানে সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবে। তো দেখো, সর্ষের তেল দিয়ে আমি বাটা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। তো দেখো, বেশ কিছুটা সময় নিয়ে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। তোমরা যে যার মতো যে যতটা যেভাবে পছন্দ করো সেই রকম তোমরা ভাজবে। এর থেকেও যদি বেশি তোমরা একটু কড়া করে ভেজে খেতে চাও তো কড়া করে ভেজে খেতে পারো, তো এর থেকে হালকাও যদি চাও হালকাও খেতে পারো। এবার আমি লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আমি সর্ষে বাটা আর হলুদ গুঁড়ো আর এখানে কিছুটা পোস্ত বাটা দিয়েছি, সব একসাথে আমি একটু জল মিশিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমি ওর মধ্যে দিয়েও দিলাম, ওই যে তেলেতে আমি মাছটা ভেজেছি ওর মধ্যেই আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি সর্ষে বাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সব সমেত আমি একসাথে ওর মধ্যে দিয়ে বেটে নিয়েছিলাম। এবার আমি ওর মধ্যে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিয়েছি। তো দেখো, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এর কিন্তু খুব একটা গ্রেভি থাকবে না, একটু গাঢ় গাঢ় করে আমি নামিয়ে নেব। তো চলো, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার প্রায় আমার হয়ে এসেছে। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো চলো নামিয়ে নেওয়া যাক। তো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে এক এক করে নামিয়ে নেব। তো এবার গ্রেভিটা ওর মধ্যে ঢেলে দেবো। তো একটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়েছিলাম, আগে থেকেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করিনি, যেহেতু সাদা সাদা একটু দেখতে হবে, দেখতে বেশ ভালো লাগবার জন্য। তো দেখো, পাশে একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, তো ওখানে কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, দেখতে কি দারুণ লাগছে না? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করো।